তো বন্ধুরা এই সকাল সকাল এখন আমি ডালপুরি কেনার জন্য বেরিয়ে গেছিলাম এবং এত ঠান্ডা পড়েছে কি আর বলবো। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। ঢুকে গেছি এখন গলিতে। তো এই সামনে আমার বাড়ি দেখতে পাচ্ছি। তো চলো বাড়িতে যাওয়া যাক এবার। তো বন্ধুরা এখন চলে এলাম আমি বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার খাবারটা যে ছিল, তো খাবারটা নিয়ে চলে এলাম। তো ঘরে এসে দেখি যে আরেকটা আজকে পার্সেল এসছে। তো দেখি কী আছে আজকে। তো এই পার্সেলটা আমি অর্ডার করিনি, এটা দিদি অর্ডার করেছে। আর দিদি আমার নামে পার্সেল অর্ডার করে দেয়। তো কী আছে যেটা পরে দেখবো, দিদিকে বলে দিতে তারপরে খুলবো। তো মা দেখুন আজকে স্কুল যায়নি, আর বসে বসে মা খাচ্ছে। কি খাচ্ছিস মা? হ্যাঁ, তরকারি মুড়ি। তো মা এখন তরকারি মুড়ি খাচ্ছে, একা একা খাচ্ছে, আমি কিছু বললেও না। কঠিন মা একদম আমাদের। এখন চা খাচ্ছে, লাল চা, সরি কালো চা খাচ্ছে, লাল চা না। ঠান্ডা কেমন পড়েছে আজকে? খুব ভালো ঠান্ডা পড়েছে। আমার মেয়ে এসেছিল, তোমার মেয়ে আসছে পরশু দিন। কেমন লাগছে? পরশু দিন আসবে। মন খারাপ করছে? মেয়ের সাথে কথা বলবো এখন? হ্যাঁ ঠিক আছে, লাগাচ্ছি। তো বন্ধুরা এখন আমি খেয়ে নিই। তো এখন খিদে পেয়েছে, আমারও টাইম হয়ে গেছে, 11:30 বাজতে চলো। তো চলো এখন খেয়ে নিই আমি, যেটা আমি এনেছি ডালপুরি এনেছিলাম। সকাল সকাল ডালপুরি খেতে ভালো লাগে এই জন্য। তো চলো খেয়ে নিই। তো এখানে আমার ডালপুরি আছে এখানটা করে আমার। আর আজকে ওয়েদারটা আরও ঠান্ডা পড়েছে। আজকে তো একদমই রোদ উঠেনি, কালকে তাও রোদ উঠেছিল, আজকে একদম রোদ উঠেনি। আজকে অনেক ঠান্ডা। এই পাটির ফুটো আছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আজকে আমি এই আসনে বসে খাবো, কারণ এই আসনগুলো আমি কিনেছিলাম বসার জন্য, এই জন্য। তো চলো ঢেলে নিই তরকারিটা। ব্রেকফাস্ট, এটা ডালপুরি, এটা ঘুগনি। আজকে ঘুগনিটা অল্পটা দিয়েছে, দেখি। তো চলো খেয়ে নি। ঠিক আছে। তো প্রথমে তো বন্ধুরা বলছে শুধু খাবো শুধু খাবো, শুধু খাচ্ছে। ও ঠিক, কেন ঘুগনি দেখলে কি হয়, ভালো লাগে না? তো ঘুগনি দিয়ে ভালো লাগে না, সেই জন্য সুজি খাচ্ছে। তো বন্ধুরা এখন খেয়ে নিই, তো আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে খাবার পর। তো বন্ধুরা এখন 12:30 বাজে। তো 12:30টার সময় আমাদের দুপুরে জল আসে টাইম কলে। তো জল চলে এসছে, তো জলটা এখন ভরছিলাম আমি। তো এখন গরম জল চাপাতে হবে, কারণ আজকেকার ওয়েদারটা প্রচণ্ড খারাপ পড়েছে, এত ঠান্ডা পড়েছে। এবং নিউজের মধ্যে দেখলাম যে ঠান্ডা এখন বললো বাড়বে এখন 2 দিন ধরে। তখন গরম জল করে স্নান করবো। আর তোমাদের ওদিকে এখন কেমন ঠান্ডা পড়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো ছাদে যাই। তো ছাদে আমার টাওয়েলটা আছে, তো সেটা নিয়ে আসি। তো রান্না দেখুন যে চেপে গেছে এখন সব। ভালোবাসা লুকিয়ে রেখেছিলে আড়ালে। তো ছাদের অবস্থা বাপরে, দেখতে পাচ্ছি যে পুরো ওয়েদারটা একদম একটু রোদ উঠেনি। কালকে তবুও রোদ উঠেছিল, কিন্তু আজকে একদমই রোদ উঠেনি। ঠান্ডা কেমন পড়েছে বলো? তো কাল থেকে বলছে নাকি এখন গরম জল করতে হবে, কারণ উপায় নেই কোনো। আর এটা মা দেখুন যে কেচে মিলে দিচ্ছে ঠান্ডাতে। তো চলো নিচে যাই। তো এখানে দেখুন যে দুটো ফুল ফুটেছে, আমাদের গাঁদা ফুল, কত সুন্দর লাগছে দেখতে। আর এই কাঠগুলো যে আছে এগুলো আগুন তাপার জন্য কাঠগুলো সব রেখেছে। তো চলো। ভালোবাসা লুকিয়ে রেখেছিলে আড়ালে। তো চলো বন্ধুরা এবার নিচে যাই। তো নিচে গিয়ে দেখি কি মোছার জন্য কিছু আছে নাকি, কারণ মা তো ওটা কেচে মিলে দিয়েছে ঠান্ডাতে। এখন শুকনো শুকনো তো নেওয়া যাবে না গায়ে, তাই না? শুকনো জিনিস দিয়ে মুছতে হবে এখন। বাবা রে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে স্নান করতে ইচ্ছে করছে না, কিন্তু স্নান তো করতে হবে একদম। আর কালকে কাজে আমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা ছিল, ফ্লাশটা অন হচ্ছে তো থামানো। তো বন্ধুরা ফাইনালি আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেল। এবার যাক সরি এত ঠান্ডাতে কাঁপছি বলতে পারছি না, এবার শান্তি লাগছে ভাই।
মানে বাথরুমে ঢুকেছিলাম, যে পরিমাণে ঠান্ডা লাগছিল, কিন্তু গরম জল যখন ঢাললাম গায়ের মধ্যে, মানে যে মানে আরাম পেলাম আগে বলবো, মানে একটা ঢেলেই যায়। তো ফাইনালি স্নান টান হচ্ছে করা হয়ে গেল, একবার মানে চুল আসেনি। তো এখন মানে আজকে সোমবার ছিল, তো দিদি মানে সকালবেলায় পুজো দিয়েছিল এখানে। তো এখন মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো এগুলো তো দিদির মানে কি আর বলবো, সবাই রেখে দেয়, তো এগুলো এখন সব মানে মাছতে হবে আমাকে। তো চলো তাড়াতাড়ি কাছে রেডি হয়ে যায়। তো এখানে দেখি চেক দিয়ে গেছে, তো চেকটাকে মানে ফিল আপ করতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা রেডি হয়ে যায় তাড়াতাড়ি। আর দেখো কী করেছে, মানে ব্ল্যাঙ্কেটটা যে আমাদের আছে পুরোটা হচ্ছে বিছিয়ে দিয়েছে এখানে। কেন বিছিত এবার মানে আমি বুঝতে পারলাম, মানে এটা হচ্ছে মানে কী বলে রে, ওয়ার বানিয়েছে এটা, এই ওয়ারটা হচ্ছে এখন পড়াবে পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে, কারণ ময়লা হয়ে যেত সেই জন্য। তো চলো মা যখন পড়াবে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন মানে রেডি হয়ে যায়। আমার মানে মন্দির পরিষ্কার করা হয়ে গেলো এবং সব বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে রেখে দিলাম। তো মা যে ছিল মানে ওয়ারটা ছিল সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্কেটের মধ্যে লাগিয়ে দিল। তো আমি এখন একটা জিনিস খাবো, তো সেটা হচ্ছে চলো তোমাদের কাছে বলি। মানে আমি ঘরটা একটু গুছাচ্ছিলাম, তো তারপর দেখলাম যে এ দেখেন এগুলো আছে, এগুলো মানে ঢোকাচ্ছিলাম, তো ওখানে দেখলাম আচারের কোটো ছিল, ওখানে আবার তেঁতুলের আচার রাখা ছিল, মানে আমার দিদির জন্য বানিয়েছিল আমার বাবা কিছুদিন আগে। তো দিদি এখন মানে শ্বশুর বাড়ি চলে গেছে, তো আচারটা রাখা আছে, তাই মানে খেতে ইচ্ছে করেছিল, তেঁতুলের আচার দেখে লোক লেগেছিলো। তো তাই ভাবলাম একটু খেয়ে নিই, কারণ পরশু দিন দিদি চলে আসবে, তো আমার খেতে পারবে না এই জন্য। তো বাটি আর চামচ নিয়ে চলে এসছে দেখেন। তো আচারটা দেখছি এই ভিতরের মধ্যে ঢুকানো ছিল, তো আমি এগুলো ভালো করে রেখে দিলাম। তো আচারটা হচ্ছে দেখুন যে একদম পুরো লোড়া জাটা আচারটা, মানে অল্পটা খাওয়া হয়েছে। তো চলো একটু মানে বার করে খাই, তো কেমন লাগছে তোমাদের কাছে বলবো চলো। মানে সেন্টটা হচ্ছে খুবই সুন্দর আছে, মানে মুখে জল চলে এসেছে। চলো একটু মানে খেয়ে দেখি কেমন লাগছে। তো বন্ধুরা একটুর নাম করে মানে আমি একটু অনেকটা বেশি নিয়ে নিয়েছি লোভে লোভে, এবার দেখি আচারটা খেতে পারে কিনা, কারণ বাড়িতে মানে বিট নুন নাই, বিট নুন থাকলে মানে বিট নুন দিয়ে আচারটা খেতে আরও ভালো লাগে। তো এখন শুধুই হচ্ছে আচারটা খেতে হবে। তো চলো মানে আচারটা খাই এবং দেখি কেমন লাগছে, তোমাদের কিছু অবশ্যই হচ্ছে বলবো। এবং আমার বাবা মানে এখন মানে কুলের দিন আসছে, তো কুলের আচার যখন বানাবে তখন তোমাদের সঙ্গে হচ্ছে অবশ্যই শেয়ার করবো। তো চলো প্রথমে আচারটা হচ্ছে খেয়ে নিই। তো মা দেখুন চলে এসলো মুখ হাত ধুয়ে। মা ভালো লাগছে এবার? হ্যাঁ মুখ হাত ধুয়ে ভালো লাগছে? ভালো লাগছে? কাউকে আমি কিছু বলিনি, ঠিক আছে? ভালো লাগছে? তো ভাত কি রান্না হয়ে গেছে এখন? কখন খাবা? ঠিক আছে। তো চলো বন্ধুরা আচারটা হচ্ছে খাই, দেখি কেমন লাগছে। আচারটা খেতে বলবো, তো এখন মা বলছে যে এই লেপটা আছে মানে ব্ল্যাঙ্কেটটা সেটা ছাদে দিয়ে আসতে বলছে, কারণ ভালো করে বিছানো হয়নি, মানে কভারটা ভালো করে লাগানো হয়নি, সেই জন্য ওটা যখন ছাদে নিয়ে যাবে তো ছাদের মধ্যে বিছিয়ে ভালো করে কভারটা লাগাবে। তো চলো এখন নিয়ে যায়। তো মা দেখুন যে কলা খাচ্ছে, কাঁচা, ওটা কাঁচা কলা গিয়ে আমি নিজেই খেলাম না। পাকা আছে? পাকা কলা, শক্ত কলা পাকা? খাও তাহলে। আমার ভাগ্য মনে ছিল না, জন্য খেতে হবে না, আমি হাত দিলাম পুরো শক্ত ছিল জন্য রেখে দিলাম ওখানটা করে। তো চলো কোনটা নিয়ে যাবে, এটা নাকি ওইটা? ওইটা। তো চলো বন্ধু এটা নিয়ে চল যাই ছাদের মধ্যে। রাতের বেলা আসলে ঘুমাতে অসুবিধা হয়, মানে ভাঁজটা মানে হয়ে যায় ভিতরে এই জন্য। তো চলো যাই। তো এখন বার করলাম চাটায়, এটা নিয়ে যাও তুমি, আমি লেপটা নিয়ে যাচ্ছি। বাইরে ফেলবা, বাইরে। তাড়াতাড়ি চলো। তো মনে হয় এখন দিদি চলে এসছে খাবার নিয়ে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে। আমার ঝোলাটা নিয়ে চলে এসেছো তুমি। তো বন্ধুরা তোমাদের কাছে আমি প্রথমে ভিডিওটা বলেছিলাম, মানে আমার দিদি কানে কম শুনতে পারে, একদম কোনো সারা শব্দে কিছুই দেয় না, কঠিন একদম তোমার মেয়ে আছে। আসো তাড়াতাড়ি করে বাবা রে। এবার মানে দিদি যখন মানে কোনো কথাবার্তা বলবো আমার সাথে, আমি কোনো উত্তর দেবো না, তখন দেখবে কেমন লাগছে। তো ছাদের অবস্থা দেখুন বন্ধুরা, মানে একটু মানে রোদ ফোদ কিছু দেয়নি, পুরো ছাদ একদম ছায়া পড়ে, এবং আজকে আমি ছাদটা ঝাড়ও দেয়নি, এই ঠান্ডাতে মানে ঝাড় দিতেও মানে ইচ্ছে করেছিল না, মানে কখন স্নান করি সেটাই হচ্ছে ভাবছিলাম। তো স্নান টান সব করা হয়ে গেল। আসো তো বিছাও, সব দুধ বেরিয়ে গেছে, দুধটা দিলাম, দুধ বেরিয়ে গেছে, ওই দিকটা করে দাও, সব দুধ ওগুলো। আসলে বন্ধুরা আমাদের ছাদের মধ্যে মানে দুধটা দিয়েছিলাম গাছের মধ্যে, সেই দুধটা পড়ে গেছে এখন, তো সেই জন্য মা এখন আমাকে বকছিল। আরে পরিষ্কারই আছে। তো মা দেখুন এটা ভালো করে বিছিয়ে নিচ্ছে এখন। তুমি থাকো, আমি গেলাম নিচের মধ্যে, ঠান্ডাতে পারছি না আমি।
তো চলো বন্ধুরা এবার নিচে যাওয়া যায়। আচারটা হচ্ছে আমি ছেড়ে চলে এসেছি, আচারটা হচ্ছে খাবো এখন। তো চলো যাই নিচে। सांसों में रखा हुआ तेरे होठों का सपना अभी है यही रात। আর ওটা কি অর্ডার করেছো তুমি? হ্যাঁ ওই কি অর্ডার করেছো ওটা? হ্যাঁ তো বন্ধুরা দেখো একটু কে বলতে খাচ্ছে। আমি তো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এর মানে বক্সটা দিদি অর্ডার করেছিল, দুটো স্পাইসি বক্স আছে, কী আছে জানে না। আমি মানে দিদি চলে গেলে তখন আমি এটা আনবক্স করে দেবো। কী রান্না হয়েছে আজকে? হ্যাঁ বাঁধাকপি তরকারি। চলো বন্ধুরা আমি আচারটা প্রথমে খেয়ে নিই, কেমন লাগছে তোমাদের কাছে বলি। তো বন্ধুরা চলো এবার আছে আচারটা খাই, দেখি কেমন লাগছে খেতে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আচারটা খেতে। তো বন্ধুরা আচারটা হচ্ছে দারুণ হয়েছে খেতে, মানে পুরো দোকানের মতন টেস্ট আসছে। মানে লবণ দিলে হচ্ছে খেতে আরো সুন্দর লাগতো। তো কেমন আছে দিদি আচারটা খেতে? হ্যাঁ একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। বলো। তো এই আচারটা যে আছে, তো বন্ধুরা এই আচারটা হচ্ছে বাবা বানিয়েছে। বাবা বানায় ঠান্ডাকালে কুলের আচারও বানায় এবং তেঁতুল আচারও বানায়। তো যখন কুলের আচার বানাবে তখন তোমাদেরকে হচ্ছে অবশ্যই দেখাবো। তো চলো হচ্ছে খেয়ে নিই আচারটা। পুরো আমার আচার খাওয়া শেষ হয়ে গেল। তো চলো প্যাকেটটা হচ্ছে ফেলে দিই এবং ছাদে যাই দেখি মা কি করছে, মানে মায়ের কতটা কাজ হচ্ছে দেখে। চলো ঠান্ডা থেকে মানে লেপ থেকে বেড়াতে ইচ্ছে করছে না। বাপরে মানে পাকাগুলো এত ঠান্ডা হয়ে গেছে কি বাপরে। হলো মা কোথায় শাড়ি আছে? তো দেখুন যে এত দুধ সব পড়ে গেছে, মানে দুধগুলো সব বেরিয়ে গেছে। কি করলো এগুলো? কস্তুরীর নানি ফোন করছে, ধরো। কি হলো, আমি কি ধরবো এবার? তো বন্ধুরা দেখুন ওখানে রন এখন স্নান টান করে রেডি হয়ে গেছে স্নান টান করে। ওগুলো প্যান পড়ছে। মা এই যে শাড়িটা পরতো, এই শাড়িটা দিয়ে হচ্ছে এখন এটার কভার বানাবে। তো পুরো শাড়িটা এখন কেটে দিচ্ছে। আর এদিকে আমার দেরি হচ্ছে, বিরক্ত লাগছে, মা যেতে দিচ্ছে না আমাকে। বিরক্ত লাগছে আমাকে থাকার মধ্যে যে এ ঢিলাওয়ালি চুপে। তো বন্ধুরা দেখুন একটা ঢিলাওয়ালি আছে, ঢিলা বার করেছে মাথা থেকে। ওটা হচ্ছে ঢিলাওয়ালি। তো বন্ধুরা ফাইনালি হচ্ছে কাজ আমার হয়ে গেল। তো এবার হচ্ছে যাই। মা যাবো? বাবা রে তো মাথা মানে আমার টাইম নাই বলছি, কিন্তু তাও আমাকে বলছে কর 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 কর, বিরক্ত করে যাচ্ছিল। তো যাই এবার তাড়াতাড়ি করে যাই, এডিটিং করতে হবে আমাকে কালকে যে ব্লগটা। তো চলো যাই। আর দেখুন মধ্যে একটা ঢিলাওয়ালি ওদিকে ঢুকিয়ে আছে। তো বন্ধুরা দেখে ঢিলাওয়ালি ঢুকিয়ে আছে। কথা 2:45 বাজতে লাগলো। তো চলো এখন মানে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ 4টের সময় আমাকে বেড়াতে হবে। তো কি মানে যতটা পারবো খেয়ে নিই অল্প, কারণ একটা অত খেতে পারবো না। তো কী রান্না হয়েছে, তো কী দিদি বললো মানে কফি আলু রান্না হয়েছে। তো চলো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মানে রান্না হয়েছে যেটা, তো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা সিম্পল খাবার রান্না হয়েছে। তো কী রান্না হয়েছে চলো তোমাদেরকে হচ্ছে দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানটা করে হয়েছে ডাল ভাত এবং একটা মানে বাঁধাকপি তরকারি। তো আমার জন্য এটাই খুবই ভালো। খেয়ে নিই তাড়াতাড়ি করে। বন্ধুরা এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে 7টার সময় হচ্ছে আমি চলে এলাম, এখন মানে পড়াতে গেছিলাম একটু বাইরে, তো পড়িয়ে এলাম। তো এখন দেখুন যে বাড়িতে এসে ভালো করে সন্ধ্যা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মন্দির পরিষ্কার করে নিয়েছিলাম, সন্ধ্যা দিয়ে দিলাম। তো মা দেখুন এখনও মানে ছাদ থেকে এনে এবং খাটের মধ্যে দখল করেছে এখন। তো মাকে বললাম যে নিচের মধ্যে করতে চাটাটা বিছিয়ে, কারণ খাটের মধ্যে এখন বসবো সেই জন্য। তো মানে এখনও ওয়ার্ডটা বানানো হয়নি। তো আমি যখন আসলাম বাইরে থেকে তখন সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আমি সিঙ্গাড়া কিনে আনলাম। এখানে সিঙ্গাড়া আছে।
তো চলো একটু সিংড়া মুড়িটা হচ্ছে খেয়ে নিই। তো বন্ধুরা এখন মানে হচ্ছে একটু সিংড়া মুড়ি খাবো, তো ওরা বসতে হবে, আবার এডিটিং করতে বসতে হবে, কারণ ভিডিওটা মানে অর্ধেকটা এডিটিং করা হয়েছে, তো সেই জন্য। তো মা চা বানাচ্ছিল ওই ঘরের মধ্যে, তো চলো দেখি কতটা মানে কি হয়েছে না হয়েছে। তো বাটিটা এনে মানে মুড়িটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর ফোনের মধ্যে চার্জও নাই। এখানে মা দেখুন যে মুখ ধুয়ে বেরিয়ে গেল। তো বাটি বলতে এখানে এই বাটিতে হচ্ছে খাবো। চা কি বানানো হয়েছে? তো আমার চাটাও নিয়ে আসো, ঠিক আছে একটু। এখানে চা বানিয়েছে, এখন মানে রাতের খাবার, এখন মানে দিদি আসি তো নি, তো দিদি আসবে তো আমার রাতের খাবারটা রান্না হবে। তো কী হবে সেটা তো আমাদেরকে রাতেরবেলা দেখাবো। তো চলো প্রথমে হচ্ছে খেয়ে নিই মুড়িটা। প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই সাহেব, নিচে মধ্যে দাঁড়াতেই পারছে না, মোজাটা কেনা হচ্ছে না আমার এদিকে। তো বেশি মুড়ি খাবো না, মাত্র 2 বাটি নিয়ে দিচ্ছি, কারণ বেশি খেলে রাতে বেলা তো আমার খেতে পাবে না। 2 বাটি একটু নিই। তো বন্ধুরা এখন চাই মানে সিংড়া মুড়িটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, খিদে পেয়েছে প্রচণ্ড। তো আমাদের এখানকার সিংড়ার সাইজগুলো তো একবার দেখো, সাইজ করে মানে সিংড়া বেড়াচ্ছে না, তো জমে গেছে। আর এটা হচ্ছে সিংড়ার সাইজ, মানে এত ছোটো ছোটো সিংড়া, ভিতরে মানে মানে আলু বলে কিছু নেই, আর এত দাম 7 টাকা করে। তো দুটো নিয়ে নিই, আর একটা মানে এরকমই খেয়ে নেবো শুকনো টাইপের। তো এটা হচ্ছে আমার সন্ধ্যেবেলায় খাবার। তো ওখান থেকে মা এখন চা নিয়ে আসে, দেখতে পাচ্ছ। বিস্কুট নাই আজকে? ঠিক আছে, এত এত চা খাবো এখন, কঠিন। তো বন্ধুরা এখন খেয়ে নিই আমরা চা, সিঙ্গাড়া মুড়ি এবং চা। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে রাতে বেলায়, দেখি দিদি আসবে, তারপর রান্না বান্না সব করবে। তো যদি হয় তাহলে দেখাবো তোমাদেরকে। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাকে দিয়েছে ক টাকা, 30 টাকা দিয়েছে। এবং এখন বাজে ঘড়িতে কটা, 9:45 বেজে গেলো। এবং এখন আমাকে দিদি বলছে যে বাইরে থেকে যে এখন লাড্ডু আনতে হবে, এই ঠান্ডাতে এখন বেড়াতে বলছে, কারণ কালকে মঙ্গলবার আছে, কালকে পুজো দেবে সেই জন্য। তো আমার তো খুবই বিরক্ত লাগছে, কিন্তু শুনতে হবে কথা, কোনো উপায় নাই। তো যাই দেখি বাইরে দোকান খোলা আছে নাকি বন্ধ আছে, এই ঠান্ডাতে মানে সাইকেল থেকে সবই ঢুকে দিয়েছি। তো যাই এখন বেড়াতে হবে আমাকে আবার। দোকান। তো বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছেন কত ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে এখন 9টা বাজে, আর এই দেখুন এত রাতেবেলায় ওর সাথে গেম খেলছে। এই পড়াশোনা নাই? হ্যাঁ হ্যাঁ, ব্লগটা ছাড়লাম, দেখ ব্লগটা দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন বাইরে কুকুরগুলো মানে দেখেছে আমাকে, দেখে ভুগতে লেগেছি, মানে চিনতে পারছে না বলে। হ্যাঁ, আর বাইরে কতটা কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তোমরা। এই বাইরে মানে এই ঠান্ডাতে এখন যেতে হবে। কুকুরগুলো দেখুন একদম বসে আছে ঠান্ডাতে, মানে পুরো কেঁপে যাচ্ছি। দোকানঘাট দেখতে পাচ্ছেন এদিকে যে বন্ধ হয়ে গেছে। দেখছেন যে এখন কল্পনা মোড়ে এসছে, কল্পনা মোড়ে কত ভিড় এবং কত মানে হচ্ছে লোকজন আছে এই ঠান্ডাতেও। মানে এই রাস্তাটা আমার নামতে সবসময় ভিড় থাকে, এই জন্য দেখতে পাচ্ছেন এখানে আছে। দোকান তো দেখছি খোলা আছে। তো চলো যাই মিষ্টির দোকানে চলে যাই তাড়াতাড়ি করে, দেখি যে লাড্ডুটা আছে নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে এসে লাড্ডুটা হচ্ছে নিয়ে নিই। তো চলো তাড়াতাড়ি। তো এখানে সব যে মানে মিষ্টিগুলো আছে সবই 10 টাকা করে দাম। এখানে 10 টাকা, 15 টাকা, সব রকম দামের এখানে মিষ্টি আছে। 10 টাকা দিবেন। তো বন্ধুরা এখন মানে মুদিখানা দোকানে চলে এসেছি। তো এখান থেকে লোকনদানাটা কিনে নিয়ে হচ্ছে বাড়ি যেতে হবে, খুবই ঠান্ডা লাগছে। তো চলো তাড়াতাড়ি করে কিনে নিই লোকনদানাটা। তো লোকনদানা হচ্ছে এখানে দিচ্ছে এখন। লোকনদানা হচ্ছে নেওয়া হয়ে গেল। তো চলো এবার বাড়িটা হচ্ছে চলে যায় তাড়াতাড়ি করে। বন্ধুরা চলে এসেছি এখন আমি বাড়ি। তো বাড়িতে প্রথমে রেখে দিয়ে আমি জিনিসগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না। এখন আমি ছাদে ডাকছে, আগুন ধরিয়েছে। তো চলো ছাদে একটু আগুনটা টেপে নিই। আর ফোনের মধ্যে চার্জও নাই, আমাকে ফোনটা চার্জের মধ্যে বসাতে হবে। তো বাইরে তো প্রচণ্ড হচ্ছে ঠান্ডা পড়েছিল, তোমাদেরকে দেখালাম। তো চলো ছাদে যে একটু আগুনটা টেপে নিই। বাবা নাই, বাবা মনে ছাদে গেছে। তো দিদি এখানে রান্না করছে। তো আজকে দেখুন দিচ্ছি তুয়া বানানোটা খাচ্ছে নিজে একা একা, কি অবস্থা। চিতুয়া বানাচ্ছে নিজে খাচ্ছে। এই দেখো বন্ধুরা চিতুয়া, মানে এটাকে বললো গুলা রুটি বলে এটাকে।
ফোনটা দূরে রাখ। হ্যাঁ ফোন চলে গেছে আমার। কুকুরগুলো ঠান্ডাতে থামছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানে আগুন ধরেছে এখানে, আগুনে কত সুন্দর লাগছে হাত পা থাকতে। এটা বস্তার মধ্যে বস না, বস্তাতে বস না রে। তো বন্ধুরা এখন মানে হচ্ছে আগুনটা তেপে নিই, খুব গরম লাগছে আগুন তাপতে। তো তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, কারণ ফোনের মধ্যে চার্জ নাই, বেশি নিয়ে আগাতে হচ্ছে না ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। তো আমার চ্যালেঞ্জিং ভিডিওটা চলে এসেছে, তোমরা দেখে নিও অবশ্যই কিন্তু। তো বাই।